কুলতলির অম্বিকানগরে আয়োজিত হল রক্তদান শিবির। উপস্থিত কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ও বিডিও সুচন্দন বৈদ্য। কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবাড় অঞ্চলের অম্বিকানগর ও আন্ধারিয়া সবুজ সংঘের পরিচালনায় আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য, কুলতলি থানার আইসি অর্ধেন্দু দে সরকার, কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা সর্দার, কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ, পূর্ত কর্মদক্ষ হারমোনি নস্কর, সমাজসেবী সাদ্দাম হাজরা, নলিন সর্দার, আলতাফ লস্কর সহ একাধিক সমাজসেবীরা। ৩০০-র অধিক রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরে। যে রক্তদান এক মহৎ দান এবং এই রক্তদান উৎসব আমাদের সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা মানুষের কাছে একটা বিশাল দায়িত্ব এবং বিশেষ করে আমরা এই সময় দাঁড়িয়ে যে পৃথিবীতে কোনো মানুষ যাতে কেউ না অকালে রক্তের জন্য হারিয়ে যায়, সেই জায়গা থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং বিশেষ করে আমি যারা রক্তদাতারা আছে তাদেরকে অনুরোধ করব, বা যারা হয়তো ভাবছেন রক্ত দেব কি দেব না, একটা কথা মাথায় রাখতে হবে, রক্ত কিন্তু আপনি যে রক্তটা দিচ্ছেন প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু এই রক্তটা প্রতিদিন কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য রক্ত দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার শরীরে কিন্তু আবার এই রক্ত কিন্তু তৈরি হয়ে যাবে। সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমরা যারা মানুষ আছি প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের দায়বদ্ধতা আছে যাতে কোনো মানুষ রক্ত শূন্যতা বা রক্তের অভাবে এই পৃথিবী থেকে চিরকালের জন্য না যেতে পারে এবং রক্ত সমস্ত জায়গায় যাতে আমরা রক্তের ঘাটতি মেটাতে পারি। সেই জন্য আপনারা এগিয়ে আসুন। এবং বিশেষ করে আমি অনুরোধ করব, যারা এই অদূর অঞ্চলে যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন আছেন, যাদের আজকের অক্লান্ত পরিশ্রম অর্থনৈতিক সহযোগিতায় এরকম একটা ভালো অনুষ্ঠান, হয়তো আপনাদের মনে হচ্ছে যে খোলা মার্কেট, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ভালো কাজ করতে গেলে প্রথমে অনেক সমস্যা তৈরি হয় কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সেই জন্য আপনারা সবাই আসুন, সবুজ সংঘের পাশে থেকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ক্লাবকে সহযোগিতা করুন। তাদের যে সমাজের উন্নয়নমূলক যে কর্মসূচি বা সমাজ সংস্কার করার যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা সবাই মিলে অংশগ্রহণ করে সবুজ সংঘের পাশে থেকে হার্দিক সহযোগিতা করি। এইটুকুনে বলে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। আজকে আপনারা এই যে সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান আয়োজন করেছেন, রক্তদান শিবির এবং তার সাথে বিচিত্র অনুষ্ঠান এবং বিরাট যে নকআউট একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে, আমি তার ভীষণভাবে সাফল্য কামনা করি। আপনাদের এখানে আমি এর আগেও প্রোগ্রামে একটি এসেছিলাম পাশে, এবং বিধায়ক সাহেবের আমন্ত্রণে, আপনাদের আমন্ত্রণে এই যে অনুষ্ঠান আপনারা করছেন তার সামগ্রিক সর্বোচ্চভাবে সাফল্য কামনা করি। ভালোভাবে অনুষ্ঠান করুন, আর আমরা সবসময় আপনাদের সাথে আছি। পঞ্চায়েত সমিতি বলুন, বিধায়ক সাহেব বলুন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষ থেকে সুবিধা অসুবিধা সবকিছুতেই আপনারা আমাদের পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন। ভালোভাবে এই অনুষ্ঠানটা আজকে করুন এবং ভালো থাকুন। সবাইকে ইংরেজি নতুন নববর্ষের শুভেচ্ছা জানাই। এই রক্তদানের মধ্য দিয়ে মানুষকে জীবন ফিরিয়ে আনা যায়। এই দান বিফলে যাবে না। যারা সাধারণ গ্রামের মানুষ এগিয়ে আসছে, সাধারণ মানুষের জীবন জীবিকা নির্ভর করে, এই একটু রক্ত দিলে সেই মানুষটা প্রাণে বাঁচতে পারবে। এবং আপনার ভবিষ্যতে একটা কার্ড আপনার কাছে থাকবে, যে কার্ডটা দিয়ে আপনার পরিবারের এবং যদি পাশের পরিবার বা কোনো ফ্যামিলি যদি বিপদে পড়ে, সেই রক্তের কার্ডটা দিয়ে সেই জীবনটা ফিরতে পারে। এইরকম মহান দান কিন্তু বিফলে যাবে না। উপরওয়ালা বলে একজন আছেন, তিনিও আপনাদেরকে আশীর্বাদ করবে। আমাদের সহযোগিতা, আমাদের আশীর্বাদ আমাদের মাথার উপর রইল। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অগ্রিম সবাইকে ভালোবাসা জানিয়ে এই ক্লাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অভিনন্দন জানালাম। এবং